আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তা ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে মাত্র 680 টাকায় আপনারা একটি সোলার সিস্টেম সেটআপ করতে পারবেন। সেই বিষয়টি নিয়ে A to Z আজকে ভিডিওতে শেয়ার করব বা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যাটারি, বাতি অর্থাৎ সোলার প্যানেল সহ কিভাবে আমি 680 টাকায় সেটআপ করতে পারি। এই যে তাই দেখতে থাকুন ভিউয়ার্স। এই জন্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আমি প্র্যাকটিক্যালি আপনাদের সাথে দেখাবো। তা ভিউয়ার্স, আমার হাতে আছে একটি 10 ওয়াটের সোলার প্যানেল। এই প্যানেলটি বর্তমান প্রাইস 300 থেকে 350 টাকার মধ্যেই পাবেন এই সোলার প্যানেলটি। তা ভিউয়ার্স, আপনাদের এলাকা অনুযায়ী বা কিছু কম বেশ হতে পারে। তা ভিউয়ার্স, এই প্যানেলটি আমার আগেরই কেনা ছিল। এই প্যানেলটি এটি পুরাতন একটি সোলার প্যানেল 10 ওয়াট। তা ভিউয়ার্স, এটি কিন্তু 10 ওয়াট প্যানেল। তা ভিউয়ার্স, আমি এখন জাংশন বক্সটি খুলে নিছি, এখন তারটি সংযোগ দিয়ে দেখাবো। তা ভিউয়ার্স, এই জন্য আমি তারের সংযোগটা দিব, লাটগুলো খুলে নিছি। তা ভিউয়ার্স, এখানে অর্থাৎ আমার দুইটা টার্মিনাল কিন্তু পাওয়া যাবে, একটু খেয়াল করবেন। নেগেটিভ পজিটিভ আছে। এই ডান সাইডের যে টার্মিনালটি এটি কিন্তু পজিটিভ, বাম সাইডটি কিন্তু নেগেটিভ। তা ভিউয়ার্স, আমি তারটি লাগিয়ে নিচ্ছি। এটি একটু সুন্দর করে লাগিয়ে নেবেন, নাহলে লুজ কালেকশন করতে পারে। সেম একই পদ্ধতিতে বাম সাইডটিও লাগিয়ে নেব। এটি কিন্তু নেগেটিভ লাইন। তো ভিউয়ার্স, আমার তারটি কিন্তু লাগানো শেষ। নেগেটিভ পজিটিভ ঠিক মতো লাগানো আছে, ডান সাইডটি কিন্তু নেগেটিভ। তা ভিউয়ার্স, এখন জংশন বক্সের কভারটি লাগিয়ে দিব। এটি কিন্তু লাগিয়ে দিব এখন। ভিউয়ার্স, আমার সোলার প্যানেলটি কিন্তু লাগানো শেষ। এখন আমি নিচে চলে যাব, ঘরের ভিতরে যে মূল কাজটি করব। তো ভিউয়ার্স, আমার এখানে দক্ষিণ দিকে কিন্তু লাগিয়ে দিছি, যাতে সূর্যের আলোটা যেন পায়। রোদ না পেলে কিন্তু আউটপুট ভালো পাওয়া যাবে না, রেজাল্ট কিন্তু তেমন ভালো পাবেন না। এই জন্যই রোদের দিকে লাগাতে হবে। তা ভিউয়ার্স, এই জন্য এখন ঘরের ভিতরে চলে যাব। ভিউয়ার্স, চলে আসলাম ঘরের ভিতরে। তা ভিউয়ার্স, এখন দেখব আমার প্যানেলের যে তারটি লাগাইলাম এটি আউটপুট কীরকম আছে, লাইনটি ঠিক আছে কিনা। এই জন্য মাল্টিমিটার ব্যবহার করে লাইনটি দেখব। তা ভিউয়ার্স, ঠিক আছে, 18 ভোল্ট চলে আসছে, 18.57। কিছুটা আপ ডাউন করবে প্যানেলের ভোল্ট। ঠিক আছে, 18-20 ভোল্ট আসতে পারে এটাই। তা ভিউয়ার্স, এখন হোল্ডার লাগিয়ে নিব বাল্বের জন্য। বাল্বের লাইনটিও দিয়ে দিই। ভিউয়ার্স, হোল্ডার লাগিয়ে নিচ্ছি। হোল্ডার আপনারা নেগেটিভ পজিটিভ দেখা লাগবে না, এই অবস্থায় লাগিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আমার হোল্ডারটিও এখন লাগানো শেষ। ভিউয়ার্স, এখন বাল্ব ব্যবহার করব। এই জন্য আমি নিছি সোলারের ডিসি লাইট। এই লাইটটি হচ্ছে 5 ওয়াটের এলইডি লাইট। এই লাইটটি ভিউয়ার্স, এখন লাইটটি লাগিয়ে দিব। লাইটটি লাগানো শেষ। এখন সেই সাথে বাল্বের সুইচটিও ব্যবহার করব, যেহেতু একটি সুইচ। এই সুইচটি এক গার্ডের বোর্ডে লাগিয়ে রাখছি। এই সুইচটি লাগিয়ে দেব, সংযোগটি। ভিউয়ার্স, সুইচটি অবশ্যই লাগিয়ে নিব। সুইচটি কিন্তু এদিকে সোজা আছে, এটা হচ্ছে উপরের সাইড, এটা হচ্ছে নিচের সাইড। অবশ্যই উপরের সাইডে আউটপুট প্রান্ত দিব। অবশ্যই পজিটিভটা সুইচে রাখবো। অর্থাৎ ইনপুটের লাইনটিও এটার সাথে দিয়ে দিব। এই জন্য এটি হচ্ছে ইনপুটের, এই লাইনটিও দিয়ে দিব।
এটি হচ্ছে ইনপুট, এটি হচ্ছে আউটপুট প্রান্ত। অনেকেই আপনারা এটি জানেন সুইচটি, তারপরে আমি দেখিয়ে দিলাম। এখন হয়ে গেছে, এখন বোর্ডটি লাগিয়ে নিব, কভারটি। এটি লাগানো শেষ। এখন অবশ্যই প্যানেলের লাইন লাগিয়ে নিব, তার সাথে ব্যাটারিটি। এখানে কিন্তু আমি ব্যাটারি ব্যবহার করছি, লিথিয়াম ব্যাটারিগুলো 4টি সিরিজে কানেকশন করছি। ব্যাটারিটি এখন 12 ভোল্ট আছে। এই ব্যাটারিটি আপনারা এইভাবেই 4টি ব্যাটারি, এগুলো 60 টাকা করে দাম নেয়, 60 টাকা করে দাম। 4টি ব্যাটারি আমি সিরিজ লাইন করে লাগিয়ে রাখছি। এখানে 12 ভোল্ট আছে। এই যে আমি একটু মাপ দিয়ে দেখি, অবশ্যই এখানে 12 ভোল্ট আছে। ব্যাটারিটি আমার 12 ভোল্ট শো করতেছে। চার্জ একটু কম আছে, যদিও এই জন্য 11 ভোল্ট 88 90 এরকম শো করতেছে। তা ভিউয়ার্স এখানে 12 ভোল্ট আছে। তা ভিউয়ার্স এই ব্যাটারিগুলো আপনারা একটু সাবধানেই লাগিয়ে নেবেন। লিথিয়াম ব্যাটারি কিন্তু যেমন ভালো হয়, তেমন এটি খারাপের দিকও আছে, কিন্তু ব্যাটারিগুলো আপনারা একটু সাবধানে লাগিয়ে নেবেন। তা ভিউয়ার্স এখন ব্যাটারির সংযোগটি দিয়ে দিব। আমি ব্যাটারিটি আপাতত এখানে রাখতেছি আপনাদেরকে দেখানোর জন্য। তা ভিউয়ার্স এখানে আমি আরেকটা জিনিস ব্যবহার করব, সাথে ইন্ডিকেটর ব্যবহার করব। ব্যাটারিটি চার্জ উঠলে বুঝতে পারবো, এই জন্য আমি একটি ডায়োড, একটি রেজিস্ট্যান্স, একটি এলইডি বাল্ব ব্যবহার করছি, যেন চার্জ উঠলে আমি সহজেই বুঝতে পারি। তা ভিউয়ার্স এখন আমি সংযোগটি দিয়ে দিই। এটি কিন্তু আমার প্যানেলের ইনপুট লাইন, আর এটি হচ্ছে প্যানেলের আউটপুট প্রান্ত। তা ভিউয়ার্স এটি পজিটিভ, অবশ্যই ব্যাটারির পজিটিভে লাগিয়ে দেব। এটি হচ্ছে ব্যাটারির পজিটিভ প্রান্ত। এখানে কিন্তু এই যে বাতির যে লাইনটি আছে, এটি কিন্তু পজিটিভ, এখানে দিয়ে দিলাম। আপনারা একটু এগুলা সাবধানে খুব সুন্দর করে ভালো করে লাগিয়ে নেবেন। ভিউয়ার্স এখন আমি এই যে বাতির যে নেগেটিভ তার, এটি লাগিয়ে নিচ্ছি। বাতির নেগেটিভ তারটি লাগানো শেষ। ভিউয়ার্স এখন এই যে আমার সোলার প্যানেলের যে লাইনটি, এইটি প্যানেলের লাইন, এই লাইনটি এখন পজিটিভ প্রান্ত লাগিয়ে নিচ্ছি। পজিটিভটি এখানে কিন্তু লাগবে না, এখানে কিন্তু ডাইরেক্ট এই যে প্যানেলের পজিটিভ লাইনের মাথা হবে এটা। এখন নেগেটিভ তারটি লাগাইলেই আমাদের ইন্ডিকেটর বাল্বটি জ্বলবে। ইন্ডিকেটর বাল্বটি কিন্তু এখানে আমরা নেগেটিভ তারটি ডাইরেক্ট দিয়ে দেবো এই এলইডির প্রান্তে। এখানে আগেই লাগিয়ে নিচ্ছি একটু, এই যে এখানে কিন্তু আমার জ্বলে গেছে। ভিউয়ার্স এলইডি বাল্বটির সংযোগটি দেওয়ার জন্য আমি এই জায়গায় একটু এক্সট্রা আলাদা তার ব্যবহার করতেছি, কারণ সংযোগ দেওয়া নিরাপদের জন্য। কারণ একটি দূরে রাখতে হবে, কারণ কোনো ক্রমে নেগেটিভ পজিটিভ একসাথে রাখলে বাইচান্স একসাথে হয়ে গেলে লাইনটি কন্টাক্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স এখন এই প্রান্তটি আমি নেগেটিভে দিয়ে দেব। এখন এই যে নেগেটিভ তারটি দেওয়ার সাথে সাথেই আমার এলইডি বাল্বটি জ্বলছে, অর্থাৎ প্যানেলের লাইন যতক্ষণ থাকবে ততক্ষণই এই এলইডি বাল্বটি জ্বলবে। আমি বুঝতে পারবো ব্যাটারিটি চার্জ হচ্ছে।
তো এই বাল্বটি সকাল থেকে সূর্য উঠলেই এই বাল্বটি জ্বলবে। সূর্য যতক্ষণ আছে বাল্বটি সন্ধ্যা হলেই নিভে যাবে। তা ভিউয়ার্স, এইটা ছিল সেটিং। আপনারা চাইলে এই এলইডি বাল্বটি ব্যবহার করতেও পারেন, এই সিস্টেমটি নাও করতে পারেন। আর আমি এখানে কন্ট্রোলার ব্যবহার করলাম না, যেহেতু প্যানেল এটি ছোটো, এই জন্যই ব্যবহার করলাম না, না করলেও সমস্যা নাই। তা ভিউয়ার্স, এখন বাল্বটি অবশ্যই সুইচ দিয়ে দেখব বাল্বটি জ্বলে কিনা। তা ভিউয়ার্স, দেখতে থাকুন। বাল্বটি কিন্তু জ্বলে নাই, মানে লাইনটি বাল্বটি ঘুরিয়ে দিতে হবে। বাল্বের লাইন নেগেটিভ পজিটিভ আছে, এই যে দিয়ে রাখি। ভিউয়ার্স, আমার এখানে লাগানো শেষ। এখন আমি সুইচ দিয়ে দেখব বাল্বটি জ্বলে কিনা। তা ভিউয়ার্স, সুইচ দিয়ে দেখি বাল্বটি জ্বলছে। এই যে খুব সুন্দর আলো, এটি 3 থেকে 4 ঘন্টা জ্বলবে এইভাবে। আপনারা চাইলে 2টি বাল্বও এখানে ব্যবহার করতে পারেন। তা আমি আপাতত একটি বাল্বই ব্যবহার করব ভিউয়ার্স। তো এই বাল্বটি আপনারা 3-4 ঘন্টা ব্যাকআপ পাবেন, এইভাবে জ্বলবে। যেহেতু লিথিয়াম ব্যাটারিগুলো শক্তিশালী, খুব ভালো ব্যাটারি। তা ভিউয়ার্স, আপনারা চাইলে এই সেটিংটি করতে পারেন। তা ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।